আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। আমরা এই জুলাই বিপ্লবের এক যোদ্ধা, চট্টগ্রামের এক যোদ্ধা, তিনি একটি তর্জন গর্জনের মাধ্যমে কিন্তু একটি তার যে ভিডিও সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারের পরে আমরা তার যে তর্জন গর্জন দেখেছি, তারপরে আবার তিনি যে বাঁচার জন্য আকুতি করেছিলেন, তিনি মিনতি করেছিলেন ফেসবুক লাইভে এসে, তার যে আহাজারি সেটিও আমরা দেখেছি। অর্থাৎ আমি সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো, কিন্তু এর আগে এই ভিডিওটির থেকে আমার কাছে যেই মেসেজটি মনে হচ্ছে সেটি হলো যে এই সময়ের ধর্ম যে পরিবর্তন হয়ে যাওয়া, সেটি এই ভিডিওটি থেকে বুঝতে পেরেছি। আর অন্যটি হলো যে এই এই জুলাই যোদ্ধার মতোই যে এনসিপি, যে জাতীয় নাগরিক পার্টি, তাদের পরিস্থিতিও আমরা যে দেখতে পাচ্ছি। কেননা এনসিপি বলেছিল যে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জও তারা নিতে পারে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা এনসিপির যে আহ্বায়ক যে নাহিদ ইসলাম, তিনি কিন্তু যে নির্বাচনে অংশগ্রহণ করতে নাও পারে এই দলটি, এমন আভাসও কিন্তু দিয়েছেন তিনি, বা তার কথায় কিন্তু একটি অজুহাত মনে হচ্ছে যে নির্বাচনে না আসার জন্য। আবার অর্থাৎ যেমনটি বলে তেমনটি যে হয় না, সেটি একটি মেসেজ আমরা এই জুলাই বিপ্লবী যে যোদ্ধা যে কথা বলেছে এবং পরে তার আকুতি মিনতির মাধ্যমে কিন্তু যে মেসেজ, সেটি থেকে আমরা এমনটি ধারণা করতে পারি। অন্যদিকে আমরা দেখেছি যে তারা যেটি বলে সেটি যে হয় না, সেটিরও প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। অর্থাৎ যত গর্জে তত বর্ষে না, সেটি আমরা একটি প্রমাণ হয়ে গেছে। যেভাবে হলো সেটি হলো যে এনসিপির যে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তিনি বলেছেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। অর্থাৎ আবার তিনি আরেকটি বক্তব্যে বলেছিলেন যে আওয়ামী লীগ এখন ডেড চাপদার। অর্থাৎ এই যে তার কথাগুলো, সেই কথাগুলো যে বাস্তবতার সাথে মিল নেই, সেটি আমরা দেখেছি যে এই রামপুরার যে মিছিল হয়েছে আওয়ামী লীগের, এরপরে মিরপুরে মিছিল হয়েছে আওয়ামী লীগের, এই যে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, সেটি থেকেই কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি যা বলছেন আসলে সেটি সত্য নয়। আর সেটি যে সত্য নয় এবং তারা যা বলেন সেটি যে আসলে যত গর্জন তত যে পরে আবার সেই গর্জনের রেজাল্টও থাকে না, সেটিও কিন্তু আমাদের কাছে এখন হিসাব মিলে যাচ্ছে। তো আমরা এই ভিডিওটি থেকেই কিন্তু আসলে যে বার্তাটি নিতে পারি। দর্শক, আপনারাও ভিডিওটি দেখে আমি যে আলোচনাটি করেছি সেটির সাথে মিলিয়ে নিন। আমি ধিক্কার জানাই তাকে আমরা দেখছি, সেই শেখ মুজিবের জন্য দোয়া করে, শেখ হাসিনার জন্য দোয়া করে, চট্টগ্রামের প্রত্যেকটা নেতার জন্য নাম ধরে ধরে ইন্ডিভিজুয়াল দোয়া করে। আমরা এর শেষ দেখে ছাড়বো। কি কারণে শহীদদের জন্য দোয়া করা হলো না? শহীদদেরকে ভুলে যাওয়া হচ্ছে, জুলাইকে ভুলে যাওয়া হচ্ছে। আমি একজন জুলাই যোদ্ধা, আমি এই ক্যাটাগরি। এখানে আজকে ফারুক আজম স্যার ছিলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনারা থাকার পরেও এখানে কি কারণে শহীদদের জন্য দোয়া করা হলো না? পুরো বাংলাদেশ আজকে শহীদদের জন্য দোয়া করতেছে, ঢাকার মধ্যে স্পেশালি আয়োজন করছে। আমাদের চট্টগ্রামে কোনো আয়োজন নাই, তাদেরকে স্মরণ পর্যন্ত করতেছি না। আমরা ইন্ডিভিজুয়াল কেন স্মরণ করবো? জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা স্মরণ করবো, সিটি কর্পোরেশন স্মরণ করবে, আমাদের ডিসি মহোদয় স্মরণ করবে, সরকারিভাবে উদ্যোগ নিয়ে স্মরণ করা হবে। কিন্তু আমরা দেখতেছি শহীদদেরকে ভুলে যাওয়া হচ্ছে, জুলাইকে ভুলে যাওয়া হচ্ছে। আমি একজন জুলাই যোদ্ধা, আমি ডান চোখে দেখতে পারি, আমি ডান চোখে গুলি লাগছে আমার। আমরা তো এগুলো মেনে নিতে পারি না। জুলাইকে আমরা হৃদয়ে ধারণ করি, জুলাইকে আমরা ওন করি। আজকে একটা ঈদের দিন, হাজার হাজার ঘরে ঈদ নাই। আমার মা একটা কান্না করে, প্রতিদিন কান্না করে, আমার ছেলে চোখে দেখতে পায় না। যে মাটা তার বাচ্চা নাই, ছেলে নাই, সে মাটাকে আজকে ঈদ আছে, আমরা আজকে তাদেরকে স্মরণ করতে পারতেছি না। আমাদের এই ক্ষতে আমি ধিক্কার জানাই তাকে আমরা দেখছি, সেই শেখ মুজিবের জন্য দোয়া করে, শেখ হাসিনার জন্য দোয়া করে, চট্টগ্রামের প্রত্যেকটা নেতার জন্য নাম ধরে ধরে ইন্ডিভিজুয়াল দোয়া করে। আমরা এর শেষ দেখে ছাড়বো। সে কেন জুলাই যোদ্ধাদের নাম ধরলো না, জুলাই শহীদদের জন্য দোয়া করলো না? আমরা এরকম খতিবের জন্য ধিক্কার জানাই, এর প্রতি আমরা শত ধিক্কার। আমরা খুব আফসোস, শাহাদাত মেয়র মহোদয়, আমাদের চট্টগ্রামের শাহাদাত ভাই, উনি শহীদের রক্তের উপরে দাঁড়ায়, উনি কখনো ভাবছেন উনি মেয়র হবে?
সেটা তো তিনি কখনো ভাবেন নাই। উনি আজকে আমাদের চট্টগ্রামের মেয়র, উনি সিটি কর্পোরেশনের এরকম ঈদ জামাত আয়োজন করছে, ওখানে শহীদদের জন্য দোয়া, বারবার চিল্লাই বলছি ভাই দোয়া করেন, শহীদদেরকে স্মরণ করেন, শহীদদেরকে স্মরণ করেন না, দেশে স্মরণ কারে স্মরণ করছে আল্লাহ মাহমুদ ভালো জানে। আমি খুব আমাকে উদ্ধার করুন, যেখানে থেকে দেখতেছেন আমি ঢাকা পল্টনে তোপখানা রোডের চট্টগ্রাম সমিতির অফিসের 10 তলায় আছি। আমাকে বেশি মারছে, আমাকে রক্তাক্ত করে ফেলছে, আমাকে উদ্ধার করুন।